হবে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস, একটা তো অপসংস্কৃতি আছেই, আরেকটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের বিশ্বাস, সাধারণ মানুষের যে বিশ্বাস এবং যে আমাদের কালচার, হ্যাঁ, এইটার যে সার্বভৌমত্ব আছে, স্বাধীনভাবে চিন্তা করা, এইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের যে এজেন্ডা, এটা ঢুকানোর মাধ্যমে আমাদের যে চিন্তার স্বাধীনতা বা সার্বভৌমত্ব এটা নষ্ট করা, এক্সিস্টিং যে কালচার আছে এটাকে নষ্ট করে তাদেরটা ঢুকানো। এখন তাদেরটা ঢুকাইলে কি হয়, আপনি দেখবেন দুই রাষ্ট্র অনেক সময় এক হয়ে যায়, কারণ দুইটার আপনার মানসিক যে চিন্তা দুই রাষ্ট্রের মানুষের একই রকম হয়ে গেছে, সুতরাং তারা আলাদা থাকতে চায় না। আপনারা দেখবেন কিছুদিন আগে বাংলাদেশের উগ্র হিন্দুরা তারা কিন্তু চায় যে আমাদের চট্টগ্রাম আলাদা করার জন্য, চায় ফেনীকে আলাদা করার জন্য। কেন চায়? এই উগ্র হিন্দুদের চিন্তাধারা হচ্ছে ভারতের মতো, ভারতের উগ্র হিন্দুদের মতো, যে কারণে ভারতের উগ্র হিন্দুরা আমাদের দেশের কিছু উগ্র হিন্দুর উপর সওয়ার হয়েছে, তাদের ব্রেন ওয়াশ করছে, ফলে তারাও একই জিনিস চায়। একইভাবে বাংলাদেশে কিছু উপজাতি আছে পার্বত্য চট্টগ্রামে, তারাও কিন্তু বিচ্ছিন্নতাবাদ চায়, কেউ ভারতের সাথে অ্যাড হতে চায়, কেউ আলাদা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এটা কি মানসিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে এটা তারা করে। ঠিক একইভাবে আমাদের দেশে যে শিক্ষার্থী আছে, সেটা স্কুল কলেজ হোক, মাদ্রাসা হোক, বিশ্ববিদ্যালয় হোক, এদের চিন্তাধারা যদি এই যেসব বিদেশি এনজিও আছে, হ্যাঁ, তাদের মতো হওয়া যায়, তখন আমাদের যে চিন্তার সার্বভৌমত্ব এটা নষ্ট হয়ে যাবে, একসময় আমরা সার্বভৌমত্বহীন হয়ে যাব। গত বছরে শিক্ষক বিষয়টা আলোচনা হয়, তার মাধ্যমে আলোচনা বেশি, এবং গত বছর আমরা দেখি শরীফ পরিবার বিষয়টা আলোচনা কিন্তু সেটা বাতিল হলো, আবার নতুন করে মাদ্রাসায় অন্তর্ভুক্তি হলো। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো খুবই আপত্তিজনক একটা বিষয়। আসিফ মাহতাব স্যার যেটা গত বছর করেছিলেন, যে শরীফ শরীফের গল্পটা কিন্তু সরকার একটা কমিটি করেছিল, সেই কমিটির সাথে আমরাও কাজ করেছিলাম, স্টুডেন্ট ফর সভারেন্টিও কাজ করেছিল। ফলে সরকার আমাদের যে সুপারিশ আমরা করেছিলাম, বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চের বা মেডিকেল সায়েন্সের রিসার্চ আমরা দিয়েছিলাম, যে তৃতীয় লিঙ্গ বলতে কিছু না, ট্রান্সজেন্ডার এটা একটা মানসিক রোগ, এটা চিকিৎসা করলে সুস্থ হবে, চিকিৎসা অধিকার তাদের থাকা দরকার, চিকিৎসা করা দরকার। সরকার সেটা মেনে নিয়েছিল, শরীফ শরীফের গল্প বাদ দিয়েছিল। কিন্তু নতুন ওইটা ছিল স্কুলে, কিন্তু নতুন করে দেখা গেল যে মাদ্রাসার একটা নির্দেশিকার মধ্যে এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু আরো কঠোর, আরো উগ্র একটা জিনিস, আরো আপত্তিজনক একটা জিনিস। এটা আসলে বললাম যে সমস্যার সমাধান হবে না যতদিন পর্যন্ত বিদেশির এনজিওর প্রভাব আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি এনজিওর প্রভাবমুক্ত না করা হবে, এইখানে মূল সমস্যা না। বলেছিলেন যেটি আসলে সংবিধান পরিপন্থী এবং বাংলাদেশের আইন পরিপন্থী, এটা হচ্ছে আপনার যে দণ্ডবিধি সম্ভবত 377 ধারার মধ্যে আছে, সমকামিতা একটা অপরাধ এবং এটার শাস্তিযোগ্য অপরাধ। এখন ট্রান্সজেন্ডারের সমকামীর আরেকটা রূপ, কাজে একটা আইন বহির্ভূত একটা শাস্তিযোগ্য অপরাধের একটা কন্টেন্টকে সিলেবাসে আনা, এটা তো চরম আপত্তিজনক একটা বিষয়। এই জন্য মূলত আমরা যিনি চেয়ারম্যান আছেন শাহ আলমগীর সাহেব, ওনার পদত্যাগ চেয়েছে এবং শাস্তি দাবি করেছি। মানে আমরা যেমন ধর্মীয় ভাবে ওটা, হ্যাঁ অবশ্যই ধর্মীয় ভাবে এটা নিষেধ। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, এছাড়া বাংলাদেশের সংবিধানও কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম। হ্যাঁ, সুতরাং এটা একেবারেই ধর্মীয় ভাবে নিষেধ। ধর্ম নিয়ে একজন আলোচনা করেছে যে আসলে এটা ধর্মীয় ভাবে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই, এই সমকামিতা বা ট্রান্সজেন্ডার এটা অঙ্গ বিকৃতিকারী, অঙ্গ পরিবর্তনকারী, যেটার উপর মানে লানত অভিশাপ বর্ষিত হয়। এটা কোরআন হাদিস অনুযায়ী তারা অভিশপ্ত। সুতরাং এই অভিশপ্ত একটা জিনিস দিয়ে আমাদের দেশকে আজাব গজবে একটা রূপান্তর করার অপচেষ্টা চালানো হচ্ছে। ধন্যবাদ। যে দর্শক আপনারা শুনছিলেন, আসলে আমরা যেমনটি আসলে তারা বলছে যে আসলে যে সমকামিতার মতো আসলে একটি সংবিধান পরিপন্থী এবং আইন পরিপন্থী বিষয়কে কিন্তু আসলে গত বছর আমরা দেখেছি যে আসলে স্কুল পর্যায়ে কিন্তু সপ্তম শ্রেণীর বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি কিন্তু নানা দাবি এবং নানা আন্দোলনের মধ্যে কিন্তু সাবেক যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু বাদ দিতে বাধ্য হয়েছে, এবং সেই বিষয়টিকে আবার নতুন করে কিন্তু আসলে মাদ্রাসা শিক্ষা কারিকুলামে যে অন্তর্ভুক্তি করার একটা নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার বিরুদ্ধে কিন্তু আসলে তারা আসলে এখানে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে কিন্তু আসলে তারা যে সংবিধান পরিপন্থী, আইন পরিপন্থী এবং একটা বিষয়, এবং সেখানে কিন্তু তারা এই চেয়ারম্যানের শুধু পদত্যাগ নয়, তারা কিন্তু এখানে তার শুধু পদত্যাগই নয়, এবং এই যে ইয়া থেকে কিন্তু আসলে পাঠ্যপুস্তক থেকে এই বিষয়গুলো বাদ করার যেমন দাবি জানিয়েছে, এবং একই সাথে কিন্তু এই চেয়ারম্যানের যে শাস্তি হওয়া উচিত সংবিধান পরিপন্থী কাজে, সেই শাস্তিটাও কিন্তু তারা দাবি করেছিল। এবং এরপরে কিন্তু আসলে এখানকার বিক্ষোভকারীদের এক অংশ কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করতে করতে তারা কিন্তু আসলে মাদ্রাসায় আলিয়ার দিকে কিন্তু গিয়েছিল। এবং আপনাদেরকে যদি আমি আসলে এই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সকলে।